মজবুত না থাকে, আমরা স্বাভাবিকভাবে এই যন্ত্রণা সহ্য করতে না পেরে বলবো বাবা হ্যাঁ পানি যদি আমি স্বীকার করে নিলাম। আচ্ছা ছোট্ট একটা উদাহরণ দিই। বনি ইসরাইল একজন আবেদ বান্দা ছিলেন। তিনি হাজার বছর এত সুন্দর ইবাদত বন্দী করতেন যে সেখানে তার স্ত্রী সন্তান পরিবার সমাজ কোনো দায় দেখত না, খাইতেন আর আল্লাহ রাব্বুল আলামিনের সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর তাসবিহ পাঠ করতেন। বলি সুবহানাল্লাহ। এই লোক কি খাইতো জানেন? আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামতপ্রাপ্ত বান্দা আল্লাহর জান্নাত থেকে খাবার দেয়, ওই খাবার খায় আর সিজদায় মধ্যে লুটিয়ে পড়ে। চিন্তা করেন, কিন্তু আল্লাহর ইবাদত করে সব সময়। আমাদের মতো অর্থ উপার্জনের জন্য কোথাও যায় না, জান্নাত থেকে আল্লাহ পাক স্বয়ং খাবার পাঠায়, ওই খাবার খায় আর ব্যক্তি আল্লাহর ইবাদত করে। আচ্ছা এই লোকের কোনো গুনাহ থাকার কথা? দুনিয়ায় থাকতে আল্লাহর রহমতি খাবার খাচ্ছে, জান্নাতি খাবার খাচ্ছে, এটা যেন তেন কোনো মানুষ নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে অনেক নেককার বান্দা। তো ওই ব্যক্তি হঠাৎ একদিন বলতেছে, ঘরটা সবাই যাবে একটু মনে করে দিচ্ছি এতদিন, যে আল্লাহ এই দুনিয়ার জমিনে আবার এত ইবাদত, সারা জিন্দেগিতে কোনো পাপ করি না, সদা সর্বদা আল্লাহর ইবাদতে মশগুল, তো আমার তো মনে হয় আমার আমল দিয়ে আমি জান্নাত যাইতে পারবো। বলি নাউজুবিল্লাহ। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনকে একটু কষ্ট দিচ্ছে। কেমন কথা? আমার বান্দা বলে ইবাদত দিয়ে জান্নাত যাবে, আমি আল্লাহর রহমতের তার কোনো দরকার নাই, শর্টকাট করতে। ঘটনা সবাই জানেন, সর্বশেষ তার এমন আল্লাহ জান্নাতের খাবারটা দেওয়া বন্ধ করে দিয়েছে। আশপাশ কোনো পানির খোঁজখবর নাই। একদিন, দুই দিন, তিন দিন, কয় দিনে না খেয়ে থাকবে পানি বলেন? তো সর্বশেষ একদিন আজরাইল জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর মেহেরবানিতে এক গ্লাস পানি নিয়ে তার সামনে হাজির। আমি জানি পিপাসায় আপনার বড় কষ্ট হচ্ছে গো, পিপাসায় আপনার ছাতি ফেটে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তোমাকে খাবার দেওয়াটা বন্ধ করে দিয়েছে। যদি আমি তোমাকে পানিটুকু দিতে পারি, শর্ত একটাই, তোমার জীবনের অর্ধেক ইবাদত আমাকে দেওয়া লাগবে। এই এক গ্লাস পানি দিব, প্রয়োজনে তোমার জিন্দেগির অর্ধেকটা ইবাদত দেওয়া লাগবে। ওই যে একটু আগে বললাম, ইবলিস মৃত্যু মানুষের সামনে এসে বলবে, যদি বলো আল্লাহ পাক বলতে দুনিয়াতে কেউ নাই, রাসূল আমাদের নেতা বলতে কেউ নাই, এই কথা যদি তুমি মানো, তোমাকে এক গ্লাস পানি দেওয়া হবে। ঠিক সেম কন্ডিশন এই ফেরেশতা একজন মানুষের রূপ নিয়ে বলতেছে, ও আল্লাহর বান্দা, যদি তোমার জিন্দেগির অর্ধেক ইবাদত আমাকে দাও, আমি তোমাকে এক গ্লাস পানি দেবো। তাই হোক, ধারাবাহিক ভাবে এক সময় পানি খায়, আবার 4 দিন পানি নেই, এভাবে ইবাদত সব শেষ। এই ব্যক্তির ভুল সে নিজেই বুঝতে পারলো, বলল মালিক আমি বড় ভুল করেছি গো আল্লাহ। আমি মনে করি আপনার রহমত ছাড়া যে দুনিয়ার জমিনে কোন ইবাদতের দাম নাই। আমরা কি ইবাদত করছি বলেন? এক গ্লাস পানির জন্য আমাদের ঈমান হারা হয়ে যাইতে পারি, সামান্য খাবারের জন্য আমরা স্ত্রী সন্তানকে পরিবেশন করার জন্য, স্ত্রী সন্তানকে দুনিয়ার জমিনে লালন পালন করার জন্য আমরা কত হারামের দিকে চলতেছি বলেন। কিন্তু দেখেন, মাত্র এক গ্লাস পানির কাছে মানুষ ঈমান শেষ। প্রিয় হাজিরিন, আল্লাহ বলছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। ও রব্বুল আলামিন, আপনি আমাদেরকে হিদায়াত দেওয়ার পর পুনরায় আর গোমরাহির দিকে আমাদের অন্তরটাকে ফিরে নিও না। এখন ওই ইবলিস এসে বলবেন, ও আল্লাহর গোলাম, যদি ঈমানটা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দেওয়ার দরুন তোমাকে এক গ্লাস পানি পান করাবো। আচ্ছা বলেন, যদি আমাদের ঈমানটা মজবুত না থাকে, তাহলে ওই মৃত্যুকে আমাদের ঈমানের মৃত্যু কপালে জুটবে? আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছি, কিন্তু সবাই মনোযোগ দেন। এই হিসাব যদি আপনি না জানেন, আপনি ঈমানের কবর যাইতে পারবেন না। আর ঈমান যদি আপনার মৃত্যুর সময় না হয়, আপনার আমার অবস্থা কঠিন ভয়াবহ হয়ে যাবে। জাহান্নামে একটা মুহূর্ত, একটা সেকেন্ড আপনি থাকতে পারবেন না। জাহান্নামের কষ্ট এতই কষ্ট। আজকে আলেম ওলামা বলছে, বাবা 5 ওয়াক্ত নামাজ আদায় করো, নইলে কঠিন মুসিবতের দিন তোমাকে জাহান্নাম খাটতে হবে। আমরা চিন্তা করি, ভাই আমার জাহান্নাম আমি খাটবো, তুই তো সেখানে দেখতে যাবি না। সবাই বলে না এভাবে, স্বাভাবিক ভাবে।
সবাই আস্তার খুললে বলেন ভাই, একটা সেকেন্ড একটা মুহূর্ত জান্নাত জাহান্নামে কাটার ক্ষমতা আপনার নেই। মানে আমার বিষয় কিন্তু আর একটা কথা চলে যাচ্ছে আর একদিকে, যান এদিকে আর যাচ্ছি না। তারপর যখন যদি ইমান আমাদের মজবুত থাকে, বলবো ভাই তোর পানির আমাদের দরকার নাই। সুবহানাল্লাহ, আল্লাহ পাক এটা বোঝার তৌফিক দান করুন। এরপর একটু পরে ইবলিস শয়তান, আপনার বাবা, আপনার মা, আপনার আপন আপন জন যারা কবরে চলে গেছে, তাদের সুরত নিয়ে দলবল নিয়ে একদম মৃত্যুর সামনে এসে হাজির। কথা বুঝছেন আমার কথা? আমার বাবা নাই দুনিয়াতে, আমার মা নেই, আমার দাদা দাদি চাচা চাচি যারা আছে আমার খুব আপন জন, এরা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার মৃত্যুর সময় এই ইবলিস শয়তান এদের রূপ ধরে আপনার আমার সামনে হাজির। এই ব্যক্তিটা আসতে বলবে, ও আমার ভাই, মায়ের সুরতে মা বলবে বাবা, দুনিয়ার জমিনে তোর জন্য আমি অনেক কষ্ট করেছি, তোর জন্য আমি অনেক ক্লান্ত হয়েছি। ওরে সন্তান, নিজের মুখে খাবার না দিয়ে তোর জন্য আমি খাবার জোগাড় করেছি। বাবা বলতে রৌদ্রের তাপকে রোদ মনে করি নাই, অনেক কষ্ট ক্লেশ সহ্য করে আমি তোমার জন্য খাবার জুটিয়েছি। আজকে তোমার আগেই তোমরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে এসেছি। কিন্তু একটা কথা, আমরা কবরে এসে দেখি কবরে কোনো হিসাব নিকাশের কোনো বিষয় নাই, জান্নাত জাহান্নাম বলতে কোনো কিছু নাই। আচ্ছা বলেন তো, আপনার আব্বা আম্মা সুরত নিয়ে শয়তান যখন আপনার সামনে হাজির, আপনার উস্তাদ হিসেবে আপনার সামনে যখন হাজির, যখন এইসব কথা বলা শুরু করবে, আপনার ইমান থাকার কথা, আরো বেশি বলবে শোনো বাবা, ইসলাম ধর্ম বলতে কোনো ধর্ম নাই। আমার মৃত্যুর পর এসে দেখলাম আমাদের ইহুদি ধর্মটাই সঠিক, আমাদের হিন্দু ধর্মটাই সঠিক, আমাদের খ্রিস্টান ধর্মটাই সঠিক। সুতরাং তুমি ইসলামটাকে বাদ দিয়ে তুমি নতুন করে হিন্দু ধর্মটা গ্রহণ করো, নতুন করে খ্রিস্টান হয়ে যাও, নতুন করে হিন্দু হয়ে যাও, এর দরুন তোমাকে আমরা জান্নাত পর্যন্ত নিয়ে যাবো। নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, ওই সময় আপনার আমার ইমান শরীর থাকার কথা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও শয়তান শোনো, তুমি তো আমার কাছে সব ক্ষমতা নিয়ে আইলা, তুমি সব